الله أكبر الله أكبر سبحان الله سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين السلام عليكم ورحمة الله وبركاته আজান হয়ে গেছে তো 5-7 মিনিট আগে জামাতে টাইম হয়ে গেছে চলেন নামাজে চলেন মসজিদে এ ভাইরে আপনারা সবাই চলেন মসজিদে এই জায়গায় বই আড্ডা দিলে তো কাজ হইবে না ওদিকে তো নামাজ তো ফরজ আমার জন্য নাকি ও ভাই আল্লাহর বান্দা মসজিদে যান আপনারাও যান মসজিদে আমি ওদিকে আর লোকজন আছে এক দাওয়াত দিয়ে নিয়ে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজান তো হয়ে গেছে আর নামাজে তো যাওয়া লাগে নামাজ টাইম হয়েছে না নামাজে চলেন সবাই বাইরে ওরেন না দিয়ে আজান দেশে নামাজের টাইম হয়ে গেছে নামাজে যাওয়া লাগে না নামাজে যাবো আমাকে লিডার আছে লিডার আইবে তারপরে নামাজ যাবো এটা কোনো কথা ভাই তোমার লিডারের লাগে নামাজের লাগে তো কোনো সম্পর্ক নেই ভাই আমার লিডার ছাড়া কিছু হয় না নামাজে গেলেও লিডার লাগাও লাগে আপনার খবরে আপনি যাইবেন আপনার খবরে তো লিডার যাইবে না এটা কোনো কথা না ভাই নামাজ হইলে যার যার মানে এবাদত হেরার কবরে যাইবে আপনি যদি এবাদত করে কবরে যেতেন তো কবরে ভালো শান্তিতে থাকবেন আর ওই জায়গায় যাই তো লিডারের কথা কইলে আর তো মনে করেন হইবে না হেলতা গুরুদের বাড়ি খাবেন বেশি আমরা যাবো আরে ভাই আমাকে লিডার ছাড়া আমরা সব হইবে না লিডার লই গেল সব হইবে না যে লইগা সব হইবে এখন তো নামাজের টাইম হয়ে গেছে আমরা লিডার আইবে ধরেন 1 ঘন্টা পরে সময় তো উক্ত থাকবে না লিডার ছাড়া কোনো জায়গায় কোনো হানি যাওয়া যায় না চাচা বুঝছেন আমাকে লিডার এই অল্প সময়ের মধ্যে আই পড়বে আইলে আমরা যাবো হানি কোনো কথা না ভাই জানেন ভাই সবারই মরতে হইবে আমি চাই যে আমার এলাকার মানুষ সবাই নামাজ রোজা করুক হ্যাঁ যার যুবক বয়সের ইবাদত করলে ইবাদতটা আল্লাহর কাছে খুব প্রিয় ঠিক আছে তাই এখন অতএব নামাজ পড়তে চলেন মসজিদে ভাই ভাই যাবো আসতেছি সবাই চলেন আর বিশেষ করে দেখেন এই যে কদিন আগে একটা লোক মারা গেলে আমার সাথে হালকা একটু বয়স বেশি এত মরে গেছে আপনিও তো মরতে পারতেন ওই জায়গায় যদি নামাজ রোজা করা থাকে দুনিয়া কিছু না ওই জায়গায় তো একটু শান্তি পাইবেন চলেন নামাজে চলেন ভাই মুরব্বী চলেন এতগুলো মানুষের মধ্যে একটা লোকও পাইলাম না নামাজের আসেন সবাই আসে লুডু ভাই হারো তোমরা খেলামু লুডু খেলবি 1000 টাকা করে আজু খেলতে পারবি ভাই 1000 বেশি হয়ে যায় না বেশি হারা দিন পেট্রোল পেট কোন হারা দিন খেলবো না দুই খেলান 1000ই খেলাই লন যা আছে কপালে দে মারো দান মারো খেলে এবারে হন লুডু এ ছয় লইছি রাখ হন লুডু তো খেলমু কালকে গঠন নিস্তি কইতেরো কি ভাইয়া রহিম আছে না হ্যাঁ হ্যাঁ ওই জব্বারির ছোট ভাই যে রহিম মিয়া হ্যাঁ ওই রহিম মিয়া ওই হালার ফলাই গেছে একবারই ছোট আমি করতে হ্যাঁ এরা তো ধরিয়া আটকাই আমার খবর দিছে হ্যাঁ আমি তো যাইয়া দেই কয় চুরি কিন্তু গেছে ছোট আমি করতে কথা কি কিছু বুঝছো জি জি হালার ফলার ধরিয়া তো আমি চেষ্টাম আমার মাথা ফুল গরম হয়ে গেছে সোজা কথা ওখন কি ভাই কালকে আমার লাগে এত কিছু হয়ে গেছে এর মধ্যে আমার কিছু কোন নাই ভাই আমার কর মতো সময় আসলে আমি হুনছি নগদ দৌড়ি বাইরে গেছি তো করে ফোন দিম কোন সময় আমরা গেলে তো ভাই আরো অনেক কিছু হয়ে যেত ভাই অগবার তো আমি আগেইতেই খুঁজি অগ পাইলে তো কালকে আমরা ভাঙ্গে লাইতাম মনে করেন শেষে লাইতাম কাবলো কসাইতে শেষে লাইতাম কাল এখন লিডারে আউক লিডারের সামনাসামনি বইয়ে কথাটা আলোচনা ভাই ভাই এই লিডার আইলো কানে লুডু খেলা লিডার আইলে আমরা বিষয়টা লই একটা বই অগ একটা কিছু ফির ভালো করে আমার ছয় 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 আরেন আসসালাম উই কোনা ওইটা খাওন তুই খা 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 এ আমার একটু মারতে হইবে এই আমার খেলা আমার ভাই খেরান এ ল ছয় ল ছয় 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 এ সাইড পর সাইড খারা এ রাখি ব্রাসেল কেমন আছিস ভাই ভালো তুই খেলো নাকি না ভাই খেলাই না আমার লুডো তোমার তো ভাই আরে ভাই তোমার তো অবস্থা খারাপ তোমার নামে তো কমপ্লেইন আইতেছে খুব ভাই হ্যাঁ কি হইছে কালকে তো আমার ফোন দিছিল দেশে চোর একটা গুন্ডা তো ভাই ভাই কালকে ভাল্যকে অনেক কিছু হয়ে গেছে ভাই তুমি কাছে ভালো করছ আর মারি কুটো কুটো করি হালাইতিয়া ভালো রে এসছি ঠিকমতো আপনার দ্বারে রিপোর্ট যাইবে রিপোর্ট তো আইছে রাইতেই তো ভাই আমাকে ধরে কই নাই আমাকে ধরে কইলো তো আমরা ওই ওর হাত তো ভাঙ্গি হেলাইতাম রিপোর্ট আইবে না এখন আপনি কি করবেন ভালো করে কুদ্দিচ্ছে ও জব্বারিরা ওরা দুই ভাই মিলে সারা জীবন চুরি করতে করতে আসসালামু আলাইকুম সারা জীবন ভাই দুনিয়ার কয়দিন বাঁচে থাকবেন কোন এই জীবন তো জীবন না জীবন হইলে মরার পর যেটা হইবে ওইটা হইলে আসল জীবন আসল ঠিকানা আমাদের ঠিক আছে তাহলে ওই জায়গায় যাইয়া আমরা কিভাবে শান্তিতে থাকতে পারি এইটা হইলে মেন নাকি মেন না হজরেও আমি দাওয়াত দিছি জোহরেও দাওয়াত দিছি হজরে যাকে দাওয়াত দিছি এরা বলছে যে হুজুর আমরা যান করে আইতেছি
পরে আর পাইনি। জোহরের সময় ওই একই কায়দায় মনে করেন জোহরের সময় দাওয়াত দিছি, এই সময় করে পাইনি। ঠিক আছে, এখন আসর রক্ত হয়ে গেছে, নামাজ পড়তে ভাই 5 ওয়াক্ত। ভাই আমরা নামাজ পড়মু, এই দুনিয়ার খেয়াল, দুনিয়া ভাই দেখেন আমরা একটু সমস্যার ভিতরে আছি। আমরা এখন এনে বড় একটা মিটিং করতেছে, এনে আইয়েই ফস করে হান্দাইতেছে, কোয়া না সালাম নাই কালাম নাই। এই একটা হুজুর আসবে বেড়া, এই যে শার্টের বুতামটা খোলা, এই যে যা পরে আইস বিয়েলে আইস কথা কম অনেক গেলে লাতি মেরে রাখ যায় না, যা যা সর, মাথা মতো গরম আছে। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله মুসল্লি দুজন আসলো। হুজুর আমি তো প্রতি ওয়াক্তে আজান দেওয়ার পর আমার মনে করেন এই জায়গায় একটা বাজারের মতো আছে, সবার কাছে যাই আমি নামাজের জন্য দাওয়াত দিই, কিন্তু কেউ আসে না। এই এক ভাই আজকে আসছে, এখন এরা তো মনে করেন প্রতি ওয়াক্তে দাওয়াত দিই, কেউ তো মনটা নরম হয় না, দিলটা নরম হয় না। এখন আপনি একটু খাস করে দোয়া করবেন যে সবাই জন্য নামাজ যাওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করে। আসলে কি আজান তো মসজিদে হয়ে যায়, জি মসজিদ আজান দেয়, এরপর তো হয়তো আমরাও নামিয়া প্রত্যেকের ধারে 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 কাছে কাছে যাই, আসো তোমরা নামাজে আসো, নামাজে আসো, দোকান বন্ধ করো, ঠিক না? জি, তারপর আল্লাহ যাকে হেদায়েত দেবে, হেদায়েত কোনোদিনই হয় না, সে আসবেই। হ্যাঁ আসবি, যে আল্লাহকে যাতে হেদায়েত দেয় সে হেদায়েত পায়, আর যে হেদায়েত পায় না, আল্লাহ যাকে হেদায়েত দেয় না সে হেদায়েত পায় না, ঠিক না? এক ভাই মনে করেন যেমন হেদায়েত পেতে চাইছে। আরবিতে আছে অমা ইন্নাল বালা, আমার কাজ আমি করলাম, তোমার কাম আল্লাহ তুমি করো। অতএব এক ভাই যেমন হঠাৎ করে তাকে আনা গেছে, এবং আরও এক ভাইয়ের কাছে যাব, আসো ভাই তোমরা নামাজে আসো, নামাজ তো তোমারই কাজ, হ্যাঁ অত নিজের কাজ, আমাদের কাজ কোন কাজ না। এই তো আল্লাহর কাছে আমরা প্রার্থনা করবো যে আল্লাহ প্রত্যেকটা ভাইকে যেন হেদায়েত নসিব করে। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহুম্মা আমিন। আয় পরওয়ারদিগার মাবুদ, আমরা মুসলিম আপনার কয়েকজন গুনাহগার বান্দা মসজিদে হাজির হয়ে নামাজের শেষে দুহাত গুনাহদের উল্লাহ দুই হাত উত্তোলন করলাম। মাওলা আপনি আমাদের হাত দুখানি কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমাদের তামাম জিনগুলো আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আজকে আমাদের নামাজে হাজির হয় না, আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেক ভাইদের কাছেও আমরা দাওয়াতের জন্য যাই, আল্লাহ কে আসে কে আসে না, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দেন। আল্লাহুম্মা আল্লাহ আমরা নামাজি হই, প্রত্যেকে নামাজ ব্যক্তি হই, এটি আপনার কাছে চাওয়ার পাওয়া। খোদা আপনি আমাদেরকে সকলকে মাফ করেন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মদ নূর ইয়াশি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওটা যে শাহপরান ব্যাংকে যে 5 কোটি টাকা ঢোকার কথা, ওটা কি ঢুকছে? আরে ওটা 5 কোটি ঢুকে নেই, সবাই ঢুকছে 5 লাখ, মাত্র 5 লাখ ঢুকছে। কি কস? হ্যাঁ 5 লাখ। আর ওই ওরা যে প্রজেক্টটা ধরলাম, ওই প্রজেক্টে সিমি দেওয়ার কথা কালকে বিকেলে আসার কথা ছিল, ওটা কি খবর রাখছো? ওটা এখন এসে পৌঁছে নাই, আসতেছে, টাকা ছাড়া লাগবে। তারপরে কি বলো তুমি? ওর ফোন দাও নাই তুমি? আমার তো জানাইলেও না বিষয়টা। জানাইছি, জানানোর সময় পাইনি, কিন্তু মাল ডেলিভারি ওরে দেওয়া লাগবে, আরো 10 কোটি টাকার মাল ওরে দেওয়া লাগবে, তারপর আমার ব্যাংকে 10 লাখ টাকা দিবে। আর এই যে মহিপুর যে ট্রলারের বোটগুলো আছে, ওরা তো অবরোধ শেষ হয়েছে, কতদিন হয়েছে? আমার কিন্তু হিসাব দেয় না ওরা এখনো। হিসাব আছে, সব কিছুই আছে, টাকা পয়সা উঠতে আছে, কালেকশন করতে আছি, এখন জাহাজ আইতেছে। তো তুমি কি জুয়ার তালেই থাও সারাদিন, নাকি কাজ বাজ করবা, না কি করবা বলো? না আমার ভাই, কাজ বাজ করি তুমি ভাই। যদি না পারো তাই বলো, আমি আরেকজন দেখি। না ভাই, আপনার সামসামি বন্ধ কর, খারাপ কথা বলি। আপনার কাজ বাজ আমি মনোযোগ দিয়ে করি, মনোযোগ সহকারেই করি ভাই। না তুমি যদি বলো যে পারবো না, আমার এই সব দায়িত্ব গুছিয়ে রাখতে পারবো না ভাই, আপনি আরেকজন দেখেন, তাইলে সেটাও বলো, আরেকজন রাখি, তোমার অ্যাসিস্ট্যান্ট লাগবে সেটা বলো। আপনার এই কোটি কোটি টাকার হিসাব, এই কোটি কোটি টাকার হিসাব কে নেয়? আমি তো নি, আমি তো নেও তো, পরিশ্রম করি। হিসাবটা তো আমার বুঝেই দিতে হবে। লাস্টে আমার কোনো সময় ডাকছো যে ভাই এই সমস্যাটা, এখানে সমস্যা ওখানে সমস্যা, এত কও না, লাস্টে আমি জিজ্ঞেই হয় তোমার এগুলো। তারপরে ওই যে পায়রা বন্দর যে কয়লা ঢোকার কথা ছিল, ওই কয়লা তো এখনো ঢোকে নাই, পায়রা বন্দর তো বন্ধ হয়ে গেছে অলরেডি মনে হয়। কয়লা ঢুকছে ভাই, এই 2-1 দিনের ভিতরে ঢুকে যাবে, কিন্তু এই যে টাকাগুলো আমার যে দেওয়া রয়েছে সব জায়গায়, কোটি কোটি টাকা যে এরকম পড়ে রয়েছে, এটা তো তুমি খেয়াল করো না। এই টাকা পয়সার হিসাব না দিতে পারলে, এই টাকা পয়সা যদি গুছিয়ে না রাখতে পারো, তাহলে তো তুমি বই পড়বা, আমি বই পড়া, আমি না চললে তুমি চলবা কি দিয়ে বলো? পার্টনারে আছে নাই? হ্যাঁ, কেমন আছেন? উপরে যাইব, তুমি উপরে যাইব।
চাইলাম ফোন দিতে হয়তো দিলাম না। কখন আসলাম আসছি তো হবে তাই না? ফোন দিতে চাইছিলাম, ফোন দিনে যে ব্যবসা কথাটা সাক্ষাৎই কই ব্যবসা বাণিজ্য কি অবস্থা? বাজি গেছে বাজে কি বাজে? বাজি গেছে। কোনটা? ওই যেটা 10 লাখ টাকা জমা দিলাম, 10 কোটি টাকা হয়ে গেছে। আই হাই কি কও? ব্যাংকে জমা দিয়েছি, ডাইরেক্ট জমা দিয়ে আমি লোক সাক্ষাতে কথা। এই মালটা কিন্তু আমি দিছি স্যার, আমি দিছি। হ্যাঁ ভালো তুই এই কথা কই নাই, শাবাশ, তুই ঠিক মালিক আছে। না, ও তুই কাজের কথা অনেক কই। কাজের কাজের ছেলে কাউনি বই থাক, ওকে না থাকবে না, না থাকুক থাকবে আমাদের বই থাক, বিশ্বস্ত লোক। কথা কইছি। পার্টনার দৌলতপুর মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটার কি অবস্থা? ওটার টাকা ওটা পয়সা হপাই কাল কিছু রানিং হইছে, টাকা পয়সা আসবে ইনশাআল্লাহ। সে কি খবর? কে তুমি? কি ভাই আমার শুনবেন না, আমি গরিব মানুষ, খুব কষ্ট করে খাই। কি দাও? আমার তো মাইয়া আছে, বিয়ে দেওয়া লাগে, আমার কিছু সাহায্য যদি করতেন, আমি অনেক বড় লোক শুনছি। আমি বড় লোক তো ঠিক আছে, তুমি মাইয়ে বিয়ে দেবা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দৌলতপুর। তোমার টাকা পয়সা যদি এতই সমস্যা থাকতে থাকে, তোমার মাইয়ে বিয়ে দেওয়ার দরকার নাই। মাইয়ে দুঃখ দুই বন্ধুর দিয়ে দাও, আর তুমি মোল লাগি লও, বুঝছো? নিজের লাভটা তো আপনি ভালোই বুঝলেন। আমি একটা একটা কাম নিচে করেন, কি আরে আমি লই যাবো না, মাইয়ে তো গামের ভাগ করে লই যাই। কি তাই তুমি ভালো ছেলে, তাই তুমি এগো নেবা নাকি? কি তোকে প্রালার গজব পড়বে। কেমন কথা? আর সিগারেটটা তোমার টাকার সমস্যা না? তুমি টাকার সমস্যা লেগে তোর মহিলাকে হাত দেবো। তুমি তো টাকা লাগবে না তোমার? টাকা লাগবে। আদির সাথে কি হয়েছে? তুমি এই আমার বন্ধুর লাগছে, আমার লাগছে। আরে ভাই মহিলা ওরকম করতে না, আমি লই যাবো মানে তুমি ওইটা দেখো, সমস্যা নেই। তুমি নেবা? আমার কি অবস্থা তাইলে? তোমার অবস্থা ওরা ব্যবস্থা করে কই যাও তুমি? ভাইয়া যাইও না মাতারি, শোনো। আমাকে তোর সাহায্য লাগে, সাহায্য দেন, আর আমার অপমান করলে সাহায্য দেবেন আমার কয়ে দিতে। আমি বিচার করে আল্লাহ, আর আমার গায়ে আসতেছে আল্লাহ। আমার গ্রামে একই মহিলা আছে না, যে গরিব, হ্যাঁ হ্যাঁ একটা মাইয়ে ঘরে তো মনে করেন 23-24 বছর বয়স হইবে মনে হয় মাইয়ের। মাইয়েটা বিয়ে দিতে পারতে আসে না। এখন এক জায়গায় সম্বন্ধ আছে, সম্বন্ধ হওয়ার পর এই জায়গায় মনে করেন এরা চাইছে যে কিছু লাগবে না, খালি মাইয়ে গইলে হইবে। গরিব যেহেতু মহিলা কইছে যে আমি তো গরিব, আমি তো কিছু দিতেও পারবো না, তাহলে আমি তো একটু খাওয়ান টাওয়ান লাগে না, 2-3 আইবি নিতে, একটু খরচ আছে। আচ্ছা অবশ্যই। হ্যাঁ, মহিলায় ওই যে প্রভাবশালী একটা লোক আছে, আর বাপে ওই বড় ব্যবসা ট্যাবসা, এর কাছে গেছিলে তা হারে নানান নামে কথা কই অপমান করছে। এই মহিলা তো আমাদের এই কান্দে খাইতে কইছে যে এরকম। এবার আমি বলছি কি আমি এটা ইমাম সাহেবের আলাপ করিয়া এবার দেখি যে কি করা যায়। কারণ আপনাদের এডেম কইলে আপনি কিরম কি করলে ভালো হয় ওই জিনিসটা, এটা তো মানুষেরও হুনান যাইবে না, এটা তো গোপনে করতে আর হবে। বাবা শোনো, আমি মনে করি মহিলাটা আমাদের এলাকা, জি, অতএব এলাকায় যদি এই মহিলাটাকে আমার যে চীনা পরিস্থিতির কাছে দেওয়া হয়, তাহলে চিনবে যে অমুক মহিলা তেমন একটা গুরুত্ব দেবে না। অতএব তুমি একটা কাজ করো, তুমি একটা মোটামুটি একটা হ্যান্ডবিল করিয়া অথবা চেয়ারম্যান মেম্বারদের একটা পরিচয়পত্র নিয়ে তুমি এলাকায় বাইরে কত ভালো ভালো লোক আছে, তাদেরকে যাই এই মহিলাটার সাহায্য সহযোগিতা যদি করতে পারো, এটা আমি মনে করি এক হিসেবে ভালো হয়। গোপনে করতে হবে। হ্যাঁ, একটু গোপন করবো যেন আমাদের এলাকায় না জানে। তার কারণ উনি যদি মনে করেন একটা মেয়ে বিয়ে দেবে, তারপর যদি আমরা এই অর্ধেক চাওয়াচাই করো, অর্ধেক চাওয়াচাই করো, তা চাইলে সেটা একটা মহিলার একটা হেল্পন হয় না, হেল্পন হয় না। যাক, হেল্পন না করি, মহিলাটাও ভালো থাক, আর তুমি তো বাইরে থেকে এভাবে করলে সর্বসুন্দর হইবে। এবার তোমার নিজের মতো তুমি এটা তুলে দিতে পারবা, আমরা এটা ভালো মনে করি। কিন্তু এলাকায় হয়তো আমি আমার কাছে চাইলাম, নাহলে 10 টাকা বা 20 টাকা 100 টাকা দিলাম, জি, কিন্তু এইটা সবাই তো আর দেবে না। যাই হোক, এটা তুমি, আমার তো বাইরে অনেক বন্ধু বান্ধব আছে, তা তো ভালো, খুব সুন্দর সুন্দর, এটা তো সুন্দর না, খুব সুন্দর। তারপর দেখি আমি চেষ্টা করি কিছু এরকম বাইরে আপনিও দেন, গোপন যদি কিছু জানতে পারেন, দেখি আমাদের বন্ধু বান্ধব আছে, দেখি কিছু আদায় করে দিতে পারিনি, তোমার জন্য আমি বহুত চেষ্টা করবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে উঠবেন। আচ্ছা। These my dollars make it hurt.